গুলির সামনে মাথা নত করি নাই, আর প্রমাণ দিয়ে গেলাম টাকা দিয়া দুনিয়ার পশু কিনা যায়, আমি হাতিকে টাকা দিয়া কিনা যায় না। তুকু যাও সুন্নতে মত কো যা, তুকু যাও সুন্নতে মত কো যা, পা মুহাম্মদ গয়বুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আয়াত আর হাদিস পড়ছি খুতবায়, এটির তরজমা না বলার আগেই বয়ান অর্ধেক হয়ে গেছে। খালি এই মানুষগুলোকে একটু মন ঠিক করার জন্য হুদা আবেগে চিল্লায়, মোবাইল নিয়ে ব্যস্ত, 24টা ঘন্টা 24টা ঘন্টা 24টা ঘন্টা প্রতিটি মুহূর্ত মোবাইল মোবাইল, বাথরুমে গেল মোবাইল, যেখানে যায় মোবাইল, ঘুমের বিছানায় মোবাইল, সারাটা রাত মোবাইলে গুনা 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 গুনা। আল্লাহ দইরা বেহেশতের বাগানে নিয়ে আসছে, এই কপাল ভরা এখানে এইসব মোবাইলটার থেকে দূরে থাকতে পারে না, এত কপাল ভরা। মাওলায় হেদায়েত না দিলে কে আর কপাল খুলবে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মাওলায় যদি কপাল খুলে না দেন, আর কপাল কেউ খুলতে পারবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দান পেয়ে যাবে, কপাল যদি খারাপ হয়, ওর হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোন মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে ওই বেঈমানের কপালে কালেমা আসে না। এমন কোন বেঈমানের নাম জানেননি? কি নাম? কত বড় বেঈমান যে রসুলকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। যেই রসুলের চেহারা মোবারকের দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ, ওই রসুলের পার্শ্বে 13টা বছর সময় কাটাইলো, এক দস্তরখানে খাইলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়লো না। কত বড় বেঈমান! আর অন্যদিকে 7-8 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীর সামনের চেহারাটা দেখে তরবারি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন, আর কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। কয় বছরের? এই কপালিলা বান্দা কে? কে? এর নাম কপাল। আবু জাহাল দুনিয়ায় নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় নাই, অথচ ওদের চরিত্রের মানুষ এই প্যান্ডেলেও বসা আছে। আবু জাহালের চরিত্রের মানুষগুলো বয়ান শুনবে শুনবে শুনবে, কিন্তু চোখে পানি আসবে না। ভুল ভুল বের করে 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 রাস্তা দিয়া যাবে, আর বলবে বয়ান এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক, এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক। আর ও যে দাড়ি রাখে না, ওর মোনাজাত কবুল হয় না, এজন্য কোনো পেরেশানি নাই। ও যে আমার রসুলের কলিজায় বারবার আঘাত করে, দাড়ি কেটের খবরই নাই। সুদের টাকায় ব্যবসা করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। মা বাবার সাথে বেয়াদবি করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। আল্লাহর হুকুম মতো কপালটা সেজদা দেয় না, আল্লাহর কুদরতের কদমে নিয়ে টেনশন নাই। আর ওমরের মেজাজওয়ালা যারা, ওরা গুনার সাগরে বসিয়ে হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, আরে আমি তো বড় গুনাহগার, জাহান্নামের আসামি, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। জীবনে কম দাড়ি কাটলাম না, বেপরদায় চললাম না, মা বাবার সাথে বেয়াদবি কম করলাম না। ও আল্লাহ, আর
কতদিন করব, কোন দিন যেন আজরাইল এসে ধাক্কা দিয়ে নিয়ে যায়। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে গলায় ছুরি লাগাবো, কিন্তু দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাবো না, নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আজকে থেকে নবীর আদর্শ অনুযায়ী চলবো। এই বলিয়া কান্না করে মোনাজাত দিয়া যাবে, ফজরের সময় মসজিদে নামাজে হাজির হয়ে যাবে। এলো ওমরের মেজাজওয়ালারা, কোন দল এখানে আছে? টের পাইবেন মোনাজাতের আগে আগে কিছু কিছু বুজুর্গ উঠে চলে যাও, এখন মোনাজাত লাগে না, গুনাহ নাই, মোনাজাত করবে কেন? গিয়ে দেখবেন রাস্তায় বিড়ি টানে। আল্লাহ হেদায়েত দান করুন। তো বয়ান বুঝার চেষ্টা করেন, বুঝেন। আমি যে আয়াত ও হাদিস পড়ছি তরজমাটা বলি না, তো বলছি কথা হয় না, তরজমাটা বলি এর পরে কিছু ব্যাখ্যা। আল্লাহ যদি দয়া করেন আপনাদেরও দোয়া লাগবে। অনেক জায়গায় বয়ান করলে বয়ান করতেই থাকি, কখন টাইম চলে যায় খবরও থাকে না। আর অনেক জায়গায় বসলে বয়ান বুঝা লাগে কি কম,